সনাতন সম্প্রদায়ের নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার এবং জামিন নামঞ্জুরের ঘটনায় সারা দেশে অস্থিরতা ছড়িয়ে পড়েছে। চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীরা একজন আইনজীবীকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে। চিন্ময় কৃষ্ণকে গ্রেফতারের পর থেকে ভারতের উদ্বেগ এবং ইসকনের বিবৃতি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। অথচ মাত্র কয়েক মাস আগে খোদ ইসকনই কৃষ্ণ দাসকে তাদের সংগঠন থেকে বহিষ্কার করেছিল। বর্তমানে ব্যাপক আলোচিত সমালোচিত চিন্ময় কৃষ্ণ দাস আসলে কে এবং কেন এই ব্যক্তিকে ঘিরে সারা দেশ জুড়ে এত আতঙ্ক, সেই সম্পর্কে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। আর যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। চিন্ময় কৃষ্ণ দাস বাংলাদেশের সনাতন ধর্মের একজন প্রভাবশালী নেতা এবং পুণ্ডরিক ধাম এর অধ্যক্ষ। তার আসল নাম চন্দন কুমার ধর। চিন্ময় ধর সনাতন সম্প্রদায়ের জন্য ব্যাপক জনপ্রিয় হলেও সাম্প্রতিক সময়ে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তাকে বিতর্কের কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। ধর্মীয় শিক্ষা ও দর্শনের প্রতি তার গভীর অনুরাগ এবং সনাতনী সম্প্রদায়ের একাধিক সংগঠনের নেতৃত্বে তাকে একটি বিশেষ পরিচিতি এনে দিয়েছে। চিন্ময় কৃষ্ণ দাস দীর্ঘদিন ধরে চট্টগ্রামের হাটহাজারীতে অবস্থিত পুণ্ডরিক ধাম এর নেতৃত্ব দিয়ে আসছেন, যা সনাতন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় কেন্দ্র হিসেবে পরিচিত। এই পুণ্ডরিক ধাম রাধারানী বাপের বাড়ি হিসেবে পরিচিত। ইসকনের আচার্যবর্গের অন্যতম শ্রীল জয় পতাকা স্বামী গুরু মহারাজ এই পুণ্ডরিক ধাম থেকেই বাংলাদেশের প্রথম মন্দির ভিত্তিক ইসকনের কার্যক্রম শুরু করেন। এমন গুরুত্বপূর্ণ ধর্মীয় তীর্থস্থানের নেতৃত্ব দেওয়ার কারণে চিন্ময় কৃষ্ণ দাস তার অনুসারীদের কাছে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে। তার বক্তৃতা, ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন এবং ভক্তদের প্রতি আবেগপূর্ণ দিক নির্দেশনা তাকে সনাতন সম্প্রদায়ের একটি শক্তিশালী কণ্ঠস্বর হিসেবে প্রতিষ্ঠিত করেছে। সম্প্রতি চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা অভিযোগ আনা হয়। গত 31 অক্টোবর বিএনপি নেতা ফিরোজ খান চিন্ময় কৃষ্ণ দাস সহ 19 জনকে আসামি করে চট্টগ্রামের কোতালিয়া থানায় একটি মামলা দায়ের করেন। চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে মামলা করার কারণে ফিরোজ খানকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছিল। মামলার অভিযোগে বলা হয়, 5 আগস্ট বাংলাদেশে গণ অভ্যুত্থান সংগঠিত হওয়ার পর চট্টগ্রামের নিউ মার্কেট মোড়ে 0 পয়েন্ট স্তম্ভের উপর বৈষম্য বিরোধী ছাত্র জনতা একটি জাতীয় পতাকা উত্তোলন করেছিল। 25 অক্টোবর বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের উদ্যোগে চট্টগ্রামের লালদিঘি মাঠে একটি মহাসমাবেশ আয়োজন করা হয়। সেই মহাসমাবেশের সময় বৈষম্য বিরোধী ছাত্র জনতার টানানো জাতীয় পতাকার ওপর সাম্প্রদায়িক ধর্মীয় গোষ্ঠী ইসকন গেরুয়া রঙের ধর্মীয় পতাকা উত্তোলন করে, যা একটি স্বাধীন রাষ্ট্রের অখণ্ডতাকে অস্বীকারের শামিল। সেই রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করে চট্টগ্রামে নেওয়া হয়। চট্টগ্রাম মহানগর হাকিম আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। 3 মাসের জামিন বাতিলের পর আদালত প্রাঙ্গণে তার অনুসারীদের বিক্ষোভ সহিংসতার রূপ নেয়। তাকে বহনকারী প্রিজন ভ্যানকে ঘিরে ধরে কয়েক ঘন্টা আটকে রাখে বিক্ষুব্ধ হিন্দুরা। এমন পরিস্থিতিতে প্রিজন ভ্যান থেকে পুলিশের হ্যান্ড মাইক দিয়ে চিন্ময় কৃষ্ণ দাস তার সমর্থকদের শান্তিপূর্ণভাবে আন্দোলন করার আহ্বান জানান, কিন্তু তারপরও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ও লাঠিচার্জ করে। এরপর পরিস্থিতি রণক্ষেত্রতে পরিণত হয়। উগ্র হিন্দুত্ববাদীদের চট্টগ্রাম আদালতের আশেপাশে ব্যাপক ভাঙচুর করতে দেখা যায়। মানুষের জানমালের ক্ষতি করতে থাকে তারা, এমনকি তারা আশেপাশের মসজিদে পর্যন্ত হামলা চালায়। তখন সাধারণ ছাত্র জনতা ও বিক্ষোভকারী হিন্দুত্ববাদীদের প্রতিহত করার চেষ্টা করে। এক পর্যায়ে হিন্দু জঙ্গিরা সাইফুল ইসলাম আলিফ নামের একজন আইনজীবীকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে। এছাড়াও সংঘর্ষে আরও অন্তত 20 জন আহত হয়। এই ঘটনা থেকে পরিষ্কার হয় যে হিন্দুত্ববাদী ইসকনের সন্ত্রাসীরা আগে থেকেই অস্ত্রশস্ত্র নিয়ে বড় ধরনের সহিংসতার জন্য প্রস্তুতি নিয়েছিল। চিন্ময় কৃষ্ণ দাসকে আটকের পরপরই ইসকন বিষয়টিতে ভারতের হস্তক্ষেপ চেয়ে বিবৃতি দিয়েছিল। সেখানে বলা হয়েছিল, চিন্ময় কৃষ্ণ দাস বাংলাদেশে ইসকনের একজন গুরুত্বপূর্ণ নেতা। বিষয়টি যদিও পুরোপুরি সঠিক নয়, কারণ পূর্বে সে ইসকনের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছে। কিন্তু সংগঠনের শৃঙ্খলা বিরোধী কার্যকলাপের কারণে গত জুলাই মাসে চিন্ময়কে ইসকন থেকে বহিষ্কার করা হয়। কয়েকদিন আগে চট্টগ্রামের হাজারীগলিতে একটি সংঘর্ষের ঘটনার পর ঢাকা সংবাদ সম্মেলনে ইসকন বাংলাদেশে জানিয়েছিল যে চিন্ময় কৃষ্ণ দাসকে ইসকনের যাবতীয় কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে শিশু নিপীড়নের অভিযোগ রয়েছে। 2013 সালের 6 অক্টোবর ইসকন ইন্টারন্যাশনাল চাইল্ড প্রোটেকশন অফিস চিন্ময়ের উপর বিধিনিষেধ আরোপ করেছিল। সেখানে বলা হয়,
18 বছরের কম বয়সী কেউ যাতে তার সন্নিধ্য না হয়। চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে বিভাদ সৃষ্টির চেষ্টা, রাষ্ট্রের বিরুদ্ধে উস্কানিমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়ে গোয়েন্দা সংস্থার কাছে তথ্য রয়েছে। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার নিয়ে ভারতীয় সরকার এবং ভারতীয় গণমাধ্যমগুলো অত্যন্ত বাড়াবাড়ি শুরু করে দিয়েছে। চিন্ময় দাসের গ্রেফতার এর বিরুদ্ধে পশ্চিমবঙ্গের বিধানসভার সামনেও বিক্ষোভ করেছে বিজেপির বিধায়করা। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই ঘটনা বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সম্প্রদায়ের উপর চরমপন্থী ধারাবাহিক হামলার অনুসরণ। বাংলাদেশ সরকার এর বিপরীতে বলছে, এমন অপ্রমাণিত বিবৃতি দুই প্রতিবেশী দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং বোঝাপড়ার চেতনার পরিপন্থী। ভারতীয় গণমাধ্যমগুলো বরাবরের মতোই এই ঘটনাকে অতিরঞ্জিত করে প্রচার করছে। আদালতে হিন্দুত্ববাদীদের আক্রমণে একজন নিরীহ আইনজীবী খুন হওয়ার বিষয়টি পাশ কাটিয়ে তারা বাংলাদেশে হিন্দু নির্যাতনের কাল্পনিক ঘটনা প্রচার করছে। এমন কোনো ঘটনা যদি এখন ভারতে ঘটতো, একজন মুসলিম কোনো আদালত প্রাঙ্গণে একজন হিন্দু আইনজীবীকে নির্মমভাবে হত্যা করত, তাহলে হয়তো এতক্ষণে প্রতিশোধ হিসাবে আরো বহু মুসলিমকে প্রাণ দিতে হতো। কিন্তু বাংলাদেশের সাম্প্রদায়িক পরিস্থিতি মোটেও অতটা ভয়াবহ নয়। বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পতনে যতটা না শেখ হাসিনার ক্ষয়ক্ষতি হয়েছে, তার চেয়ে বেশি ক্ষতি হয়েছে ভারতের। কারণ এর মধ্য দিয়ে বাংলাদেশ ভারতের একচ্ছত্র আধিপত্যের অবসান ঘটেছে। তাই ভারত যে কোনো মূল্যে বাংলাদেশে অস্থিতিশীলতার তৈরি করতে চেষ্টা করছে। শেখ হাসিনার সরকার পতনের পর থেকে ভারতের দালাল হিন্দুত্ববাদী গোষ্ঠী ক্রমাগত হিন্দু মুসলিম দাঙ্গা তৈরির চেষ্টা করে যাচ্ছে। চিন্ময় কৃষ্ণ দাস ভারতীয় দালালের অন্যতম একজন নেতা। চট্টগ্রামের হিন্দুত্ববাদীদের যে সমাবেশে চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে জাতীয় পতাকার অবমাননার অভিযোগ উঠেছে, সেই সমাবেশ থেকেও তারা ঢাকা শহরে অবরোধ করার হুমকি দিয়েছিল। হাসিনা সরকার পতনের পর মাত্র 3 মাসে তারা যত প্রতিবাদ করেছে, বিগত 15 বছরে তারা এর সামান্য পরিমাণ করেনি। কৃষ্ণ দাসের মতো ভারতীয় দালাল এরা আসলে সাধারণ সনাতন হিন্দুদের ধর্মীয় আবেগকে পুঁজি করে বাংলাদেশে হিন্দুত্ববাদ কায়েম করার অপচেষ্টা চালাচ্ছে। ভারতের যেভাবে উগ্র হিন্দুরা সংখ্যালঘু মুসলমানের উপর নির্যাতন করছে, তাই বাংলাদেশেও সেই সাম্প্রদায়িক পরিস্থিতি আনার জন্য তারা বাংলাদেশের মুসলিম বিরোধী বিভিন্ন কাজ করে যাচ্ছে, যাতে করে বাংলাদেশের মুসলমানরা সংখ্যালঘু হিন্দুদের উপর খেপে যায় এবং এর মাধ্যমে বাংলাদেশ একটি সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি হয়। হিন্দুত্ববাদী সংগঠন ইসকন কিভাবে বাংলাদেশের হিন্দুত্ববাদী ষড়যন্ত্র বাস্তবায়ন করছে, সেই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানাতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন পরবর্তী ভিডিওর জন্য।